নমস্কার। বিকেলবেলা প্লেনটা এসে দাঁড়ালো লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে, আর তা থেকে নেমে এলেন ক্রিকেট অধীশ্বর স্যার ডন ব্র্যাডম্যান, আর ওনাকে রিসিভ করতে স্বয়ং হাজির সুনীল গাভাস্কর। ইংল্যান্ড একাদশ বনাম বিশ্ব একাদশের খেলা, তাই দুজনেই লন্ডনে এসেছেন। আর এই দৃশ্য দেখে এক আইসিসির কর্তা ব্যঙ্গের সুরে বললেন, এক বেটে ভদ্রলোককে নিতে দেখছি আরেক বেটে ভদ্রলোক ইতিমধ্যেই পৌঁছে গেছেন। এটা শোনা মাত্র স্যার ব্র্যাডম্যান হেসে বললেন, 22 গজে এই বেটেদের উচ্চতা সর্বদাই ধরাছোঁয়ার বাইরে। স্যার ব্র্যাডম্যান ভুল কিছুই বলেননি। গাভাস্করের হাত থেকে ভারতীয় ক্রিকেটের ব্যাটন যার হাতে গিয়েছিল তিনি স্বয়ং সচিন রমেশ তেন্ডুলকর, ভারতীয় ক্রিকেটের তথা বিশ্ব ক্রিকেটের এক সর্বোচ্চ মাইলফলক। তার রেকর্ড ছোঁয়া তো দূরের কথা, ওনার রেকর্ডের কাছাকাছি পৌঁছনো সকল ক্রিকেটারের কাছে স্বপ্ন। সচিন ভক্ত টেম্বা বাবুমার কথাই বলুন, তিনি যখন 6 ফুট 8 ইঞ্চি উচ্চতার মার্কো জনসনের সাথে ব্যাট করেন, ওনাদের ছবি বেশ ভাইরাল হয় এবং কমেন্টে জানতে চাওয়া হয়, একটা খুব সুন্দর ক্যাপশন বলে দিন তো। এই রকম আরও অনেক কটূক্তি শুনতে হয় প্রতিনিয়ত। কারণ কি? কারণ একটাই, ওনার উচ্চতা কম। অথচ দক্ষিণ আফ্রিকায় আইসিসির ইভেন্টে একমাত্র চ্যাম্পিয়ন হয়েছিল এই বাবুমার নেতৃত্বেই এই বছর 14ই জুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। অস্ট্রেলিয়াকে হারিয়ে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়। আর উচ্চতা সংক্রান্ত এই ব্যঙ্গ বিদ্রুপ শুধুমাত্র ক্রিকেটে নয়, ফুটবলেও চলে এসেছে। যেমন স্বয়ং মারাদোনার কথাই বলুন, যার পায়ের জাদু থামাতে ডিফেন্ডারদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে। উদাহরণটা শুধু এখানেই শেষ নয়, আরও অনেক রয়েছে। যেমন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের কথাই বলুন, 2018 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া, আর এর নেপথ্যে নায়ক ছিলেন এই লুকা মদ্রিচ। ক্রীড়া জগৎ থেকে যদি চলচ্চিত্র জগতের দিকে আমরা নজর দিই, তাতেও আমরা বেশ কিছু উদাহরণ পাব। যেমন চলচ্চিত্রের কিংবদন্তি চার্লি চ্যাপলিন, এমনকি আয়রনম্যান খ্যাত রবার্ট ডাউরি জুনিয়র এবং হ্যারি পটার চরিত্রাভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ, ওনারাও এই তালিকায় রয়েছেন। এমনকি ইতিহাসের কথা যদি বলেন, তাহলে দিগ্বিজয়ী বীর নেপোলিয়ান বোনাপার্ট, ওনার উচ্চতাও খুব একটা বেশি ছিল না, কিন্তু উচ্চতা তাদের সাফল্যে কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আর বাণিজ্যিক জগতের কথা যদি বলেন, জ্যাক মা, ওনার উচ্চতা কত জানেন? মাত্র 5 ফিট। এই উদাহরণগুলো বারে বারে প্রমাণ করেছে উচ্চতা নয়, যোগ্যতা দিয়েই মানুষের বিচার করা উচিত। আর উচ্চতা কখনোই সাফল্যের পথে কোনো মাপকাঠি হতে পারে না। অথচ মানুষগুলো উচ্চতার কারণে বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপের শিকার হচ্ছেন। একবারও আমরা ভেবে দেখি না এই ব্যঙ্গ বিদ্রুপগুলো ওনাদের ঠিক কতটা আঘাত করে। অথচ আমরা সকলেই অবগত এবং জীবনবিজ্ঞানে বারবার পড়েছি, বিভিন্ন গ্রোথ হরমোনের স্বল্পক্ষরণ বা অধিকক্ষরণের ফলে এই উচ্চতার তারতম্য দেখা যায়। আর এর পেছনে অনেক জিনগত কারণও থাকে, যেটাতে মানুষের হাত থাকে না। অথচ সুযোগ পেলেই আমরা ব্যঙ্গ বিদ্রুপ করতে ছাড়ি না। পরবর্তী প্রজন্মের কাছে আমরা কি ধরনের বার্তা পৌঁছে দিচ্ছি, সত্যি আমাদেরকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। তাই চলুন না এই মানুষগুলোকে আমরা সম্মানের চোখে দেখি, অন্তত ব্যঙ্গ বিদ্রুপটা বন্ধ করি। দৈহিক উচ্চতা, মুখশ্রী, গায়ের রং এসবকে বাদ দিয়ে যদি যোগ্যতার ভিত্তিতে মানুষের বিচার করি, তাহলেই হয়তো আমরা নতুন একটা পৃথিবীর সন্ধান পেতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।